হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হুদাই ঘুরি। বাইকে ওঠার আগে আমার মনে হয় যে প্রথমে 30 সেকেন্ড বাইকটা স্টার্ট দিয়ে রাখা উচিত, এরপর বাইকটা রান করা উচিত, তাতে তেলটা ঠিকমতো ইঞ্জিনে পৌঁছায়। এনিওয়ে, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে রেজাল্ট এবং আপনার কর্ম। মানুষ আপনার কর্মকে কখনো মনে রাখবে না, মনে রাখবে আপনার ফলাফলকে। এটা তো আপনারা সবাই জানেন, হয়তো অনেকে মানেন অনেকে মানেন না, বাট এটা ট্রু, এটা ইউনিভার্সাল ট্রু। আপনি যতই হার্ড ওয়ার্ক করেন, দেখবেন মানুষ আপনার হার্ড ওয়ার্কটা মনে রাখবে না আনটিল আপনি সফল হবেন। যখন সফল হবেন, যখন আপনার রেজাল্টটা চমৎকার করবে, তখন আপনার হার্ড ওয়ার্ক, আপনার ব্যাড ওয়ার্ক সব কিছুই মানুষ মনে রাখবে, ইয়াদ করবে। কিন্তু যদি আপনি বিফল হন, ব্যর্থ হন, তখন আপনি যতই হার্ড ওয়ার্ক করেন না কেন সেটা মনে রাখবেন না। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। আজকে ঘুম থেকে উঠেই মাথায় কেন যেন এই জিনিসটা আসছে আমার। হ্যাঁ, এই যে আমার রচরিচ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একটা আগে থেকে ছিল, ওটাতে আমি ইরেগুলার, বাট যখন রেগুলার হই তখন মানুষ আমাকে ভালোবেসে কাছে টেনে নেয় সবসময়, অনেক কিছুই সামনে আসে, কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারি না। সেটা সম্পূর্ণ আমার দোষ, আমার সার্কামস্টেন্স আমাকে সাপোর্ট করে না, এবং কিছুটা আমার আলসেমিরও দোষ। বাট যদি ওটাতে আমি শ্রমটা দিতাম, তারপরে যদি আমি সফল হইতাম, তখন মানুষ সেটা মনে রাখতো। বাট এই যে হঠাৎ হঠাৎ আমি আসি, হঠাৎ হঠাৎ ওই চ্যানেলটাকে দাঁড় করাই, উটুক সময় মানুষ আমাকে ভালোবাসতেছে, মনে রাখার চেষ্টা করতেছে, বাট তাদেরকে তো আমি হেল্প করতেছি না, বিকজ আমার রেজাল্ট কিন্তু আলটিমেটলি জিরো। অনেকের অনেক ফলোয়ার থাকে ওই পেজটাতে, হচ্ছে রচিরিচ যে পেজটা, ওইটাতে আমার ৭৬,০০০ প্লাস ফলোয়ার, ৭৫,০০০ প্লাস। তো ওইটাকে আমি তো আর 100K পর্যন্ত নিতে পারি নাই, তাই না? বিকজ অফ দ্য ড্রব্যাকস, যেগুলো আমি ফলো করতেছি না ঠিক মতো। মানুষ তো কত কিছু করে একটা কন্টেন্টের জন্য, নিজেকে বিলায় দেয়। হ্যাঁ, এখন তো ডেডিকেশন অভাব নেই। মানুষ, আপনি যতই ছাপড়ি বলেন কন্টেন্ট ক্রিয়েটার যাদেরকে, তারা কিন্তু যথেষ্ট শ্রম দেয়। হ্যাঁ, আপনি হয়তো পছন্দ করতেছেন, আবার তাদেরও একটা আলাদা, মানে কি বলে, অডিয়েন্স আছে, অডিয়েন্স জোন আছে। তারা কিন্তু সবসময় তাদেরকে সাপোর্ট করে, তাদের ভিডিও দেখে, নাহলে এই ভিউজ রিচ কোত্থেকে আসে ভাই, ফলোয়ার্সগুলো কোত্থেকে আসে, তাই না? সো কাউকে ছোট করার কিছু নাই, সবার কাজকেই সম্মান করা উচিত, যতক্ষণ না সেটা আমাদের সমাজের কোনো ক্ষতি করে। তাই আমি বলবো যে আপনারা কাজে অবশ্যই ফোকাস করবেন, বাট সেটা ধরেও রাখবেন। কারণ এত যে পরিশ্রম করতেছেন, এটা নিয়ে কমপ্লেন করার কিছু থাকবে না যদি আপনি রেজাল্টটা দেখাইতে না পারেন। মানুষ রেজাল্টটাই মনে রাখে। আমি যদি রেজাল্টটা দেখাইতে পারতাম বা পারি, তখন আমি কিন্তু নিজেকে ব্লেম দিতে পারবো না। সো হার্ডওয়ার্কের পাশাপাশি রেজাল্টও গুরুত্বপূর্ণ। হার্ডওয়ার্কটা স্মার্ট ওয়েতে এমনভাবে করা হচ্ছে যাতে রেজাল্টটা অবশ্যই আপনার ফেভারে আসে। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত থাকবে, বাট স্টিল স্টিল আপনাকে ওভাবেই হার্ডওয়ার্কটা করতে হবে। এটাই আজকে মনে হলো বলতে, হয়তো বা ডিটেলস সামনে আরও বলবো। সকালে উঠেই কেন জানি জিনিসটা মাথায় আসছে। ইভেন এই যে নতুন ইউটিউব চ্যানেলটা যে আমার এখন আছে, এই যে যেটাতে ভ্লগ করতেছি, উদয় ঘুরি, সো এটা কিন্তু ব্যাপারটা তাই। আমি শ্রম দিলাম অনেক, এটা কোনো লাভই হবে না, এটা নিয়ে কমপ্লেন করার কিছুই নেই যদি আমি রেজাল্ট দেখাইতে না পারি। আমাকে এমনভাবে কাজগুলো করতে হবে যাতে আমি রেজাল্টটা দেখাইতে পারি, রেজাল্টটা যাতে আমার ফেভারে আসে। সেখানে লাখও ফ্যাক্ট করে, অবশ্যই লাখ ফ্যাক্ট করে, সেটাতে তো হাত দেওয়ার কিছু নাই, বাট যেটাতে হাত দেওয়ার আছে সেটা তো করতেই হবে। সো ফোকাস অন দ্য রেজাল্ট, হাউএভার ইট ক্যান কাম। সো হার্ড ওয়ার্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি স্মার্ট ওয়ার্কও গুরুত্বপূর্ণ। এটাই বলার জন্য আজকে ভিডিওটা অন করলাম সকাল সকাল। সৌরভ ভাইকে এখন আমি নিব, আমার বড় ভাই এখান থেকে আমার সাথে অফিসের উদ্দেশ্যে রওনা করে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন না। টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে সবটাই লস। সেই পর্যন্ত ফুল বডি রিল্যাক্স।
ওকে, এই সকালবেলা এগুলো জ্যাম দেখতে ভালো লাগে না আসলে। গলির মধ্যে যে জ্যামগুলো, এই যে রাজারা রেখে দিচ্ছে যে গাড়ি ঘোড়া রাস্তার সাইডে, ইটস সো ব্যাড, এম্বারাসিং। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।